তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তাও আবার সুজির মোমো আর একটা সসের রেসিপি, মোমো সস প্লাস তোমরা বলতে পারো এটাকে শেজওয়ান সস। তো চলো দেখা যাক কিভাবে বানাচ্ছি এটা। ফার্স্টে আমি কিন্তু এখানে সসটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে লাগছে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ভিতর থেকে কিন্তু আমি দানাগুলোকে বার করে নিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। জলটা দিয়ে কিন্তু আমাদের ভালোভাবে ফুটিয়ে নিতে হবে রসুন আর লঙ্কাগুলোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। আমি এখানে লেবুর রস ইউজ করেছি, তোমরা চাইলে এখানে ভিনিগারও দিতে পারো বা তোমরা লেবুর রসও ইউজ করতে পারো। যার বাড়িতে যেমন থাকবে তোমরা সেরকম বুঝে কিন্তু ইউজ করো। লেবুর রসটা দিয়ে কিন্তু আমি আবারও ভালোভাবে একটু নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু যতক্ষণ না হালকা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এরকম ভাবে ফোটাতে হবে। আমি একটু চেক করে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা, মোটামুটি কিন্তু সিদ্ধ হয়েই গেছে। এটা খেতে কিন্তু খুবই ঝাল হয়, যেহেতু এখানে আমি এতগুলো লঙ্কা দিয়েছি। তো তোমরা তোমাদের যেরকম ঝাল খেতে চাও সেরকম বুঝে কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা রেখো। তো আমার এখানে পুরো রেডি হয়ে গেছে এটা। এবার কিন্তু আমরা এটা একটু ঠান্ডা করে নিয়ে মিক্সারে দিয়ে দেবো। একটু আমরা কিন্তু মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ সসটা কতটা ঘনত্ব হয়েছে। এবার আমরা একটা প্যানের মধ্যে কিন্তু অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমরা ওর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ওখানে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি। যেহেতু এখানে সসটা ঝাল হবে সেই কারণে আমি একটু চিনিও দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিয়েছি ওই মিক্সারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু কিছুক্ষণের জন্য আমাদেরকে ফুটতে দিতে হবে। এবার কিন্তু তোমরা একদিকে 1 চামচ ময়দা জলে গুলে রাখবে, কারণ এটা আমাদের সসের মধ্যে দিতে হবে, এই সসের মধ্যে যাতে একটু ঘনত্ব হয়। তো দেখো আমি কিন্তু এখানে ময়দা গোলা জলটা দিয়ে দিলাম। ময়দা গোলা জলটা দিয়ে কিন্তু আমাদের আবারও ভালোভাবে নাড়িচাড়ে নিতে হবে। তো তোমরা থিকনেসটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আগের থিকনেসটা কেমন ছিল আর এখনের থিকনেসটা কেমন। আর আমি কিন্তু একটু কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এরকম করতে করতে কিছুক্ষণ কিন্তু আমাদের জাল দিয়ে নিতে হবে, নাড়ি চাড়ি ভালোভাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু সসটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সস টমেটো কেচাপ, আর দেবো একদম অল্প পরিমাণে বিট নুন। সস আর বিট নুনটা দিয়ে কিন্তু আমাদের আবারও ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিতে হবে। একটু স্বাদটা বাড়ানোর জন্য কিন্তু আমি এখানে এটা দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো। এবার আমরা তৈরি করব মোমোটা। তার জন্য আমি এখানে নিয়েছি এরকম 1 বাটির মতো সুজি। তো এবার সুজিটাকে আমি এখানে মিক্সারে একটুখানি গুঁড়ো করে নেব। তোমরা যদি চাও গুঁড়ো না করেও মিক্সারে এভাবে, তো তোমরা সুজিটাকে মধ্যে একটু গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর একদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো এখানে আমার সুজিটা একদম গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। নুনটা দিয়ে কিন্তু আমি আবারও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার যে উষ্ণ গরম জলটা ছিল, ওটা হালকা গরম জল আর কি, সেটা দিয়ে কিন্তু আমরা সুজিটাকে ভালোভাবে পুরো যেভাবে ময়দা মাখে সেভাবে কিন্তু আমরা মেখে নিচ্ছি। এটা কিন্তু একটু নরম ভাবে মাখতে হবে। তো আমাদের মাখা মোটামুটি হয়ে গেছে। এবার কিন্তু আমরা 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তো 5 মিনিট পর একটু হাতে তেল নিয়ে, রিফাইন্ড অয়েল, তেলটা নিয়ে আবারও কিন্তু আমাদের একটু ভালোভাবে মেখে নিতে হবে। তারপর যখন পুরো মাখা হয়ে যাবে এর উপর থেকে আবারও কিন্তু একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার কিন্তু আমরা এখানে যে পুরটা আমাদের দরকার সেটা কিন্তু তৈরি করে নেব। আমি কিন্তু এখানে বাঁধাকপি নিয়েছি, তার মধ্যে একটু নুনটা মাখিয়ে রেখে দিয়েছি যাতে বাঁধাকপি থেকে জলগুলো আমাদের বেরিয়ে যায়। তো এভাবে কিন্তু চেপে চেপে বাঁধাকপিটা তুলে নিয়েছি শুকনো করে। এবার নিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে মাংস নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে মাংসটা নিতেও পারো বা নাও নিতে পারো। এবার কিন্তু সবগুলো একসাথে নিয়ে এসে একটা প্লেটের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ মতো সয়া সস, আর 1 ঢাকনি মতো ভিনিগার। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে কিন্তু এবারে সবকিছুর সাথে আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু জোরে জোরে কিন্তু এটাকে মেখে নিতে হবে। এবার একদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখানে দেখতে পাচ্ছ আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা হালকা ফ্রাই করে নেবো। তো তোমরা চাইলে এখানে শুধু মেখেও রেখে দিতে পারো বা আমার মতো এভাবে ফ্রাই করে নিতে পারো। আমি মনে করি যে ফ্রাই করে নেওয়াটাই বেশি ভালো হয়। তো আমার এখানে একটু নাড়ি চাড়ি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো কেচাপ।
টমেটো সসটা দিয়ে কিন্তু আমাদের আবারও ভালোভাবে এটাকে নাড়ি-চাড়িয়ে নিয়ে হালকা ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো মা কিন্তু এখানে ওই সুজি যে মেখে রেখেছিল সেখান থেকে লেচি কেটে একটা লেচি কিন্তু অনেকটা বড় সাইজ করে একটু বেলে নিচ্ছে। আর তোমরা কিন্তু এরকম ধারালো বাটি নিয়ে সেটার সাথেও কাটতে পারো, বা ছোট, ছোট লেচি বার করে নিয়ে সেটাকে বেলেও কিন্তু ওটাকে করতে পারো। মা কিন্তু এখানে এবার একেকটার মধ্যে এরকম পুর ভরে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে নিচ্ছে। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ বা ডিজাইন করেও কিন্তু এগুলোকে নিতে পারো। তো আমার এখানে কিন্তু ফার্স্ট লটের মোমোগুলো একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমাদের ভাপে বসাতে হবে। তার জন্য কিন্তু আমি এখন ননস্টিকের কড়াইয়ের মধ্যে জল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এখানে কিন্তু একটা ফুটো থালা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে একটু গামলাও ইউজ করতে পারো ফুটো। তো এবার কিন্তু আমি থালাটার মধ্যে এখানে তেল ব্রাশ করে দিয়েছি। তোমরা চাইলে এখানে বাটার ব্রাশ করতে পারো। এবার আমরা মোমোগুলোকে দিয়ে এর উপর থেকে আবারও ভালোভাবে তেল ব্রাশ করে নেবো, বা তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো। যতক্ষণে তোমাদের মোমোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বা মোমোটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভাপে রেখে দিতে হবে। তো এখানে দেখো আমার কিন্তু এখানে মোমোগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সপারেন্টও হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে দেখে। তো আমি কিন্তু এখানে মোমোগুলোকে তুলে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর ভিডিওগুলোকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এদিকে কিন্তু আমি মোমো বানাতে মোমো খেয়েও নিচ্ছিলাম। আমার এতটাই খিদে পেয়ে গিয়েছিল আর এতটা লোভ লাগছিল। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা মোমো করে নিচ্ছি। আর এই মোমোগুলো যে সুজি দিয়ে বানানো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো না। পুরো মনে হচ্ছে না বাইরে দিয়ে কিনে এনেছি। তোমরা অবশ্যই এরকম একবার ট্রাই করে দেখো। আমার কিন্তু এখানে মোমোগুলো রেডি হয়ে গেছে। তোমাদের একবার ভিতরটা দেখাই কতটা স্টাফিংটা বেশি আর বাইরেরটা কতটা পাতলা। তো আমি এবার এখানে টেস্ট করেও তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর খেতে হয়েছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। তো সুজির মোমো যে এতটা টেস্টি হয় তোমরা না বানালে বুঝতেই পারবে না। আর এখানে সসটাও যেরকম টেস্ট হয়েছিল আর সেরকম মোমোটার তো কোনো তুলনাই নেই। তো চলো আজকের মতো এখানেই টাটা।